বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা নিজ গুণে নিজের দেশকে পরিচিত করছেন। কাজের পাশাপাশি কেউ কেউ হচ্ছেন উদ্যোক্তা, পাচ্ছেন খ্যাতিও। জীবিকার তাগিদে মালয়েশিয়ায় গিয়ে কৃষি খামার করে সফল হয়েছেন সিলেটের ৩ তরুণ। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। মালয়েশিয়া থেকে মোস্তাক রয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়ায় জীবিকার তাগিদে বিভিন্ন সময়ে পাড়ি জমিয়েছিলেন জুবাইর চৌধুরী কাউসার, মাহবুবুর রহমান রুবেল ও আমির হামজা নামের সিলেটের ৩ তরুণ। প্রথমে এসে তারা বিভিন্ন চাকরি ও ব্যবসার সাথে জড়িত থাকলেও একসময় তারা শখের বশে কৃষি খামার শুরু করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ৩ জন মিলে মূলত বন্ধুত্ব এবং ফ্যামিলি বন্ডিং এর মধ্যে থেকে আমরা শুরু করি আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটামুটি উৎপাদন ভালো হচ্ছে। আমরা বিভিন্ন বাংলাদেশি মানুষ আছে এখানে আমাদের ব্যবসা বাণিজ্য করতেছে, তারা এখানে এসে নিয়ে যায়। আবার এখানে মালয়েশিয়ানরা আছে, তারাও এসে আমাদের কাছ থেকে নিয়ে যায়। চাইনিজরা আছে, তারাও এসে নিয়ে যায়। আমরা এখানে পাইকারি মূল্যে দেই, আমাদের একটা ভালো প্রফিট থাকে। এখন সে উদ্যোগই তাদের আয়ের প্রধান উৎস। প্রবাসী চাকরির পেছনে না ছুটে ৩ বন্ধু ১০ একর জমিতে গড়ে তুলেছেন কৃষি খামার। তাদের কৃষি খামারে রয়েছে ১০,০০০ মুরগি, ১,০০০ হাঁস, ৫০০ ছাগল এবং ৬টি পুকুর, যেখানে তেলাপিয়া, শোল আর কই মাছের চাষাবাদ হচ্ছে। তাদের থেকে প্রবাসীর অনেক বেকার যুবকও এই ধরনের কৃষি খামার গড়ে তুলতে উদ্বুদ্ধ হচ্ছেন। প্রতিবেশী প্রবাসী বাংলাদেশিদের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করছেন তাদের মুরগি, হাঁস এবং মাছ। গতকালকেও ৪০০ পিস নিয়েছি, আজকেও প্রায় ৪-৫০০ নিতে আসছি এবং সামনে ঈদেও আরও ৫০০-৬০০ নেব। এই জায়গার মুরগিগুলো মূলত হচ্ছে বাংলাদেশের দেশীয় মুরগি, যেটা সেম ওই ধরনের মুরগি, খেতেও সেম সুস্বাদু দেশীয় মুরগির মতো। তাদের কৃষি খামারে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, মরিচ, ঢেঁড়স, চিচিঙ্গা, শসা সহ বিভিন্ন সবজি। প্রতি মাসে আয় করছেন লক্ষাধিক টাকা, যা দেশের রেমিটেন্স হিসেবে পাঠিয়ে সচল রাখছেন দেশের অর্থনীতির চাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।